হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর আজকে কথা বলবো কিছু নতুন আপডেট নিয়ে। তো বাংলা হিন্দি সব কিছুই মেশানো আপডেট। তো প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে রণবীর সিংয়ের একটা সিনেমা আসার কথা ছিল, শক্তিমান। তবে সেই সিনেমাটা আপাতত বন্ধ হয়ে গেছে, কারণ এই সিনেমার বাজেট ধরা হয়েছে 550 কোটি টাকা। তো সোনি এই সিনেমাটার জন্য এত টাকা বাজেট দেবে না, কারণ এই মুহূর্তে এইরকম ধরনের সিনেমা অত টাকা রিকভার করতে পারবে কি না। তো সেই কারণেই এই সিনেমাটা আপাতত শোনা যাচ্ছে যে বন্ধ হয়ে গেছে। তো পরবর্তীতে যদি আরও কোনো আপডেট থাকে তো তোমাদের জানাতে থাকবো। তো নেক্সট আপডেট হচ্ছে ইয়াশ রাজের ব্যানারে আলিয়া ভাটের পরবর্তী সিনেমা একটা স্পাই সিনেমা হতে চলেছে, যার নাম দ্য হান্ট্রেস। তো এইটা শোনা যাচ্ছে আপাতত। তো কবে আসবে এখনও সেরকম কোনো আপডেট নেই। তো পরবর্তী আপডেট হচ্ছে নীতিশ কুমারের রামায়ণ সিনেমাটা দিন দিন বিরাট কাস্ট হয়ে যাচ্ছে। এতদিন যেমন শোনা যাচ্ছিল রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশকে আমরা দেখতে পাবো, এবং এখন শোনা যাচ্ছে যে সানি দেওয়ালকে আমরা হনুমানের চরিত্রে দেখতে পাবো, এবং কুম্ভকর্ণের চরিত্রে আমরা দেখতে পাবো ববি দেওয়ালকে, এবং কৈকেয়ীর চরিত্রে আমরা দেখতে পাবো লারা দত্তকে। তো কুম্ভকর্ণের ক্যারেক্টারে ববি দেওয়াল এবং কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত, এই দুটো নাম আপাতত সামনে এসছে। মানে আগেরগুলো যেরকম এসেছিলো এই দুটো এবারে এসছে। তো দেখা যাক আরও কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে কাঙ্গুয়া, যেটা সূর্যা এবং দিশা পাটনানি অভিনয় করছেন। তো সূর্যারই একটা নতুন পোস্টার চলে এসছে। তো পোস্টারটা তোমাদের জন্য রইল। শেখ রাসেলের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে শেখ হাসিনার 1972 সালের ভার্সন চরিত্রে অভিনয় করতে চলেছেন অপু বিশ্বাস। উনি একজন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, এবং উনি এই চরিত্রে মানে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার জন্য মাত্র 100 টাকা পারিশ্রমিক নিয়েছেন। তো যাই হোক, পরবর্তী আপডেট হচ্ছে দেবালয় ভট্টাচার্যের একটা সিনেমা নিয়ে। জানা যায় গেল বছর দেবালয়ে পরিচালিত ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজ দর্শকদের প্রশংসিত হয়েছে। অবশ্য ওটিটি প্ল্যাটফর্মেও হইচইয়ের সাম্প্রতিক বছরের নতুন কন্টেন্ট ঘোষণার সময় জানা গিয়েছিল দেবালয়ের মধ্যরাতের অপেরা নামের একটি ওয়েব সিরিজ পরিচালনা করবেন। তবে শোনা যাচ্ছে আপাতত সেই সিরিজটির কাজ শুরু হচ্ছে না। নতুন অন্য একটি সিরিজ নির্মাণে উদ্যোগী হয়েছেন দেবালয়। তবে এই সিনেমাটা একটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার হতে পারে বলে জানা যাচ্ছে। তবে এর মুখ্য চরিত্রে অভিনয় করবেন সোলাঙ্কি রায়। বিগত কয়েক বছরে সিনেমার প্রতি মনোবিনিবেশ করেছেন টেলিভিশনে জনপ্রিয় এই অভিনেত্রী। সে দিক থেকে লম্বা বিরতির পর আবার ওয়েব সিরিজে অভিনেত্রীকে দেখা যাবে। তিনি ছাড়াও এই সিরিজে আরও দুটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করছেন অলিভিয়া সরকার এবং রিয়া গঙ্গোপাধ্যায়। তবে এই সিরিজের নাম এখনও ঠিক হয়নি। তবে দেখা যাক আর কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে দ্য গড লাইফ। এটি হলো ভারতীয় লেখক বেনিয়ামিনের 2008 সালের মালায়ালাম ভাষার উপন্যাস। গল্পটি হচ্ছে সৌদি আরবের নিযুক্ত একজন নির্যাতিত মালায়ালি অভিবাসী শ্রমিক সম্পর্কে তার ইচ্ছার বিরুদ্ধে ছাগল পালনকারী হিসেবে নিযুক্ত করা হয়েছিল। উপন্যাসটি বাস্তব জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, এবং কেরালায় এটি বেস্ট সেলার উপন্যাস, মানে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই উপন্যাসটা। তো যাই হোক, পরবর্তী আপডেট হচ্ছে ডিরেক্টর মারুতির আপকামিং সিনেমা প্রভাসকে নিয়ে, যার নাম হচ্ছে রাজা সাহেব। তো এই সিনেমার মোশন পোস্টার চলে এসছে। তো আরও আপডেট আসতে থাকলে তোমাদের জানাতে থাকবো। তো পরবর্তী আপডেট হচ্ছে সম্প্রতি টাইগার 3-তে ইমরান হাশমিকে ভিলেনের চরিত্রে আমরা দেখেছিলাম। তো সেরকমই শোনা যাচ্ছে যে ডন 3-তে রণবীর সিংয়ের বিপরীতে আমরা ভিলেনের চরিত্রে ইমরান হাশমিকে দেখতে পাবো। তো পরবর্তী আপডেট হচ্ছে বিক্রম মুভির পর কমল হাসানের আরেকটা বড় ধামাকা মুভি আসতে চলেছে, যার টাইটেল হচ্ছে KH237।
এই মুভি ডিরেকশন করবেন হচ্ছে কেজিএফ সালার বিক্রম লিও। মুভির অ্যাকশন কোরিওগ্রাফার হিসেবে যিনি এই মুভি দিয়েছিলেন, তার ডেবিউ হতে চলেছে এই সিনেমার মাধ্যমে। তো পরবর্তী আপডেট হচ্ছে বরুণ ধাবানের 18তম সিনেমা মহরত আজ অনুষ্ঠিত হয়ে গেল। বরুণ ধাবানের বিপরীতে থাকতে চলেছে কৃতি সুরেশ। তামিল সিনেমা থ্যারির অফিসিয়াল হিন্দি রিমেক হতে যাচ্ছে এই সিনেমাটি, এবং পরিচালনার দায়িত্বে থাকছেন কালেশ্বরন। তো পরবর্তী আপডেট হচ্ছে তো থাঙ্গালানের রিলিজ ডেট জানানো হয়ে গেছে এপ্রিল মাসে, তবে কোন এপ্রিল মাসের কোন ডেটে রিলিজ হবে সেটা এখনও জানানো হয়নি, তবে এপ্রিলে রিলিজ করবে। তো যাই হোক, এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিপি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।